সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচটি লাইভ 24/7 সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 5ই বৈশাখ 1433 রবিবার এবং ইংরেজি 19শে এপ্রিল 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি আসছে এখন, যেটা আমি পড়ছি, সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। অবশ্যই এটি 4ঠা বৈশাখ 1433 শনিবার এবং ইংরেজি 18ই এপ্রিল 2026। দেখে নিচ্ছি প্রথম পাতা থেকে কি কি সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতা আনন্দবাজার পত্রিকার প্রথম পাতা রয়েছে জোটবদ্ধ বিরোধী, হার কেন্দ্রের, সংবিধান সংশোধনী বিল পাশে জুটল না প্রয়োজনীয় ভোট। এখানে প্রথম পাতায় রয়েছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কোটেশন, দেশের মা বোনেরা বিরোধীদের এর জন্য কখনোই ক্ষমা করবেন না, অমিত শাহ বলছেন। সাথেই রয়েছে বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধীর বক্তব্য, এই বিলের সঙ্গে মহিলাদের ক্ষমতায়নের কোনো সম্পর্কই নেই। একই পাতায় রয়েছে আরো হেডলাইন্স। এখানে জোটবদ্ধ বিরোধী হার কেন্দ্রে যেটা রয়েছে, এটা গ্রাফসটা এরকম: মোট উপস্থিত 528, বিল পাশে প্রয়োজন ছিল 352, পক্ষে ছিল 298, বিরুদ্ধে 230। আগ বাড়িয়ে মুখ পোড়ানো কেন, উঠছে নানা প্রশ্ন ইত্যাদি। এখানে ব্যাপারটা কি, নিজের নাক কেটে নিজেরই যাত্রাভঙ্গ। নরেন্দ্র মোদী ও অমিত শাহের মতো ধুরন্ধর রাজনীতিক হার নিশ্চিত বুঝেও কেন হারের রাস্তা বেছে নিলেন? এর ফলে মোদী সরকারের যে মুখ পুড়ল, তার দায় এখন কে নেবেন? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের মুখে আচমকা মহিলা সংরক্ষণ কার্যকর করতে লোকসভার আসন পুনর্বিন্যাসের জন্য সংসদে সংবিধান সংশোধনী বিল নিয়ে আসার হঠাৎ কি এমন প্রয়োজন পড়েছিল? মোদী শাহ কি এই হার মেনে নেবেন? শুধুই কংগ্রেসকে মহিলা সংরক্ষণে বাধা দেওয়ার জন্য দোষারোপ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবেন? তাতে কি কোনো রাজনৈতিক লাভ হবে, নাকি অন্য কৌশল নেবেন তারা? শুক্রবার লোকসভায় মোদী সরকারের 131তম সংবিধান সংশোধনী বিল খারিজ হয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক শিবির, বিশেষ করে মোদী সরকারের অন্দরমহলে এখন এক গুচ্ছ প্রশ্ন উঠে গিয়েছে। বিরোধী শিবির থেকে রব উঠছে, এ হলো মোদী সরকারের শেষের শুরু। সাধ করে মোদী সরকার কেন হাত পোড়াতে গেল? সেই প্রশ্নের উত্তর বিজেপি বা এনডিএর শরিক দলের নেতারা দিতে পারছেন না। এনডিএর অন্যতম শরিক দলের এক শীর্ষ নেতার মন্তব্য, কোট আনকোট, এ বিষয়ে গোটা রণকৌশলই আমাদের কাছে অস্পষ্ট। মোদী সরকারের জামানায় এই প্রথম কোনো সরকারি বিল লোকসভায় ভোটাভুটিতে খারিজ হয়ে গেল। লোকসভায় শেষবার কোনো সরকারি বিল খারিজ হয়েছিল 1990 সালে, রাজীব গান্ধী সরকারের পঞ্চায়েতের ক্ষমতায়নের সংবিধান সংশোধনী বিল। সেবার ভোটাভুটিতে খারিজ হয়ে যায়। আনন্দবাজার পত্রিকা দুইয়ের পাতায় এখানে রয়েছে অবকাশ, দিন পঞ্জিকা, আজকের দিনটি ইত্যাদি, তারপর অন্যান্য কিছু বিজ্ঞাপন। তারপর আনন্দবাজার পত্রিকা 3-এর পাতায় রয়েছে এখানে রাজ্য প্রিসাইডিং পদে নন কলেজ শিক্ষকেরা। তারপরে মানসিক চিকিৎসা করাক স্বাস্থ্য দপ্তর, হাইকোর্ট। আনন্দবাজার পত্রিকা 4-এর পাতায় রয়েছে এখানে সম্পাদকীয়, বিদ্বেষ বিষ, তারপর যুদ্ধের প্রভাব ইত্যাদি। একই পাতায় রয়েছে বিজেপির প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের ফারাক বহু যোজন। তারপর মোদী সংকল্প সমাচার এখানে। তারপর সম্পাদক সমাবেশ রয়েছে, সীমাহীন দুর্নীতি ইত্যাদি। তারপর প্রচার যখন মিথ্যা ভাষণ, জয়ন্ত বসুর লেখা রয়েছে একটি। আনন্দবাজার পত্রিকা 5-এর পাতায় রয়েছে এখানে গণনা কেন্দ্র গড়া নিয়ে চূড়ান্ত হলো পরিকল্পনা। তারপর কর্ম আর ধর্মের প্রশ্ন মিশছে গঙ্গা পদ্মায়, ভোটে মুর্শিদাবাদ। তারপর ভোট মিটলেও প্রয়োজন অনুযায়ী থাকবে বাহিনী, এই সংবাদও রয়েছে। তারপর তৃণমূল প্রার্থীর বাড়ি আর দফতরে আয়কর তল্লাশি। এর একই পাতায় আরো সংবাদ শিরোনাম রয়েছে, চোপড়ায় গুলি প্রার্থীকে বাধার নালিশ বনগাঁ উত্তরে। তারপরে অ্যান্টালিতে প্রচার তো ফাডনাবিসের। তারপর পাল্টা হবে, হুঁশিয়ারি দিলেন মমতা, অভিষেক। আনন্দবাজার পত্রিকা 6-এর পাতা দেশ এক নজরে, মামলা সিপিএম এর ছিল, সরব মোস্তারি। তারপর পাশে জুটল না প্রয়োজনীয় ভোট, বিরোধীরা সরাসরি মহিলা সংরক্ষণের বিরুদ্ধে কিছু বলছেন না ঠিকই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মহিলাদের বিরোধিতা করছেন, অমিত শাহর বক্তব্য এখানে দেওয়া হলো। তারপর এই জয়ে বঙ্গেও বাড়তি অক্সিজেন আশা তৃণমূলের। তারপর আগ বাড়িয়ে মুখ পুরানো, এই সংবাদটি প্রথম পাতা যেটা ছিল বিস্তারিত রয়েছে এই পাতায়, অর্থাৎ 6-এর পাতা, আপনারা পড়ে নিতে পারেন। তারপর রাজ্যসভায় ফের ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, অফিসারকে মার ধরে গ্রেফতার 3। তারপর বিল লড়াইয়ে জিতে রাহুল ও অভিষেক কথা। তারপর শাহী আশ্বাস ও মেয়ের চিকিৎসায় সংকটের বিভীষণ। তারপর ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর মুক্তি। আনন্দবাজার পত্রিকা 8-এর পাতা এক নজরে, সম্রাটকে খুনের হুমকি, ধৃত 1। তারপর ধর্ষককে খুন, ধৃত। তারপর বিজেপিকে উড়িয়ে আবারও টিটিএডিসি দখল ত্রিপুরা মথার। এটা ত্রিপুরা, অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়ার ত্রিপুরার রাজ্য। সেখানে 12ই এপ্রিল স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন হয়েছিল, 17 তারিখ গণনা ছিল এবং ফলাফল বের হওয়ার পর
তিপ্রামথা 28টি আসনের মধ্যে 24টি আসন পেয়েছে, 4টি বিজেপির দখলে গিয়েছে, অন্য পার্টিদের দখলে কোনো আসন নেই। এই বিস্তারিত সংবাদটি এখানে রয়েছে, আপনারা 8-এর পাতায় পড়ে নিতে পারেন। তারপর দ্বৈত নাগরিকত্ব বিতর্ক, রাহুলের বিরুদ্ধে তদন্ত। তারপর রক্ষা কবচ বাতিলই খেরার, আত্মসমর্পণ দাবি হিমন্তের। তারপর বনভূমি দখলে আটক ঘিরে অসমে জনতা পুলিশ সংঘর্ষ। তারপর ধুঁকছে গর্বের শিল্পাঞ্চল, চলছে দায় ঠেলাঠেলিও, ভোটে উপেক্ষিত। আনন্দবাজার পত্রিকা এখানে 9-এর পাতায় রয়েছে এক নজরে মোদির প্রশংসা, তারপর ট্রাম্পের শুভেচ্ছা, তারপর ক্ষমা প্রার্থনা, আবার এক নজরে ধনীতম আদানি, তারপর আরো সুবিধা, বাছাই 10 সংস্থা, সোনার উপর দর ইত্যাদি রয়েছে, সঙ্গে রয়েছে শেয়ার সূচক। একই পাতা রয়েছে হরমুজ নিয়ে উদ্বেগ ভারতের, তারপর আশঙ্কা বাড়ছে ইউরোপে রফতানি নিয়ে। তারপর হচ্ছে খুলল হরমুজ, ধন্যবাদ ট্রাম্পের। তারপর বাংলাদেশ সেনার পাশে পাক সংস্থা, হাসিনাকে প্রত্যর্পণ, সব দিক খতিয়ে দেখছে নয়াদিল্লি। তারপর ভাবমূর্তি পুনর্গঠনে, তারপর টাকার পতন রুখতে জোড়া পদক্ষেপ। তারপর হরমুজ খোলায় আসার আলো, ছন্দে ফিরছে দেশের জ্বালানি পরিস্থিতি কেন্দ্র। তারপর বাজারে আসা উত্থান সূচকের। তারপর চা নিলামে আপত্তি আরজি মোদীকে। আনন্দবাজার পত্রিকা তার পরের পাতায় রয়েছে এখানে, অর্থাৎ 10-এর পাতায় রয়েছে এক নজরে বিজেপি প্রচারে বাধার অভিযোগ। তারপরে আজ পাঁচলায় মমতার সভা, তারপর টাকা উদ্ধার। তারপর ডানলোপের পাশে উন্নয়নের ধ্বজা উড়াচ্ছে তৃণমূল, ভোট বিধান সপ্তগ্রাম। তারপর বাড়িতে ভোট গ্রহণ, স্বস্তি ভোটারদের, উলুবেরিয়া চুঁচুড়া। আনন্দবাজার পত্রিকা এখানে 12 পাতায় রয়েছে হাওড়া হুগলি অন্য জেলার খবর। কয়লায় গতি পাবে কার ইঞ্জিন, অঙ্ক খনি অঞ্চলে। তারপরে গোঘাটে ব্যবধান বৃদ্ধির লড়াই, দাবি শ্রমিকের। তারপর হাওড়ায় অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি বন্ধ করল পুলিশ। আনন্দবাজার পত্রিকা 13 নম্বর পাতা, গঙ্গার চর থেকে মাটি আর বালি চুরির নালিশ। তারপর টেনিসে চ্যাম্পিয়ন স্বপ্নীল হাবিশ জুটি। আনন্দবাজার পত্রিকা প্রায় শেষের পথে, এখন এইটি হলো আনন্দ প্লাস। এখানে বিনোদনমূলক খবর, নিজেকে ফের ভাঙছেন কার্তিক ইত্যাদি বিনোদন দুনিয়াতেও খোল নলছে, বদলানো দরকার, সোজা সপ্তাহে রয়েছে, পড়ে নেবেন আপনারা। খেলার পাতায় রয়েছে বিস্তারিত সব খেলার সংবাদ। তারপর 18 নম্বর পাতায় রয়েছে নর্থ ইস্ট ম্যাচে আপুইয়া নেই, অনিশ্চিত আলবার্তো। তারপর মিগুয়েল রেফারিং নিয়ে ফেডারেশনকে চিঠি ইস্ট বেঙ্গলের। আনন্দবাজার পত্রিকার সাথে যে পৃষ্ঠাটি রয়েছে সাহিত্য পত্রিকা, যেটা আমি দেখছি, প্রেমচন্দ আজও যতটা বিস্ময়কর ততটাই প্রাসঙ্গিক একজন লেখক। যত কম তত ভালো, বিলাস ব্যাসন বর্জন নয়, তবে প্রয়োজন ও আকাঙ্ক্ষার মধ্যে সীমারেখা চেনা জরুরি। সংকটের প্রহরে পায়ের মাটি শক্ত রাখতে ভরসা রাখা যায় স্বল্পবাদী জীবনশৈলীতে। তারপর শখের জিনিস কিনতে ইচ্ছে করলে 1 মাস অপেক্ষা করুন, দেখবেন অনেক ক্ষেত্রেই পরে সেটা কেনার তাগিদ অনুভব করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। তারপর পুস্তক পরিচয় রয়েছে এখানে আনন্দবাজার পত্রিকার, রণনীতি সম্পর্কে ধারণাও মেলে ইতিহাস থেকে। তারপর অতলের তলস্পর্শী অনুসন্ধান, গুজরাট আন্ডার মোদি, দ্য ব্লু প্রিন্ট ফর টুডেজ ইন্ডিয়া। এখানে এই একটি গুজরাট আন্ডার মোদি একটি বইয়ের উপর একটি রিভিউ রয়েছে, এখানে পড়ে নিতে পারেন আপনারা। তারপর 3-এর পাতায় রয়েছে এখানে প্রকৃতির অলঙ্কারে আত্ম অন্বেষণ। তারপর কলম সেপাই, অর্থাৎ সায়ম বন্দ্যোপাধ্যায় ওনার লেখা প্রেমচন্দের উপর, যে জগতের ছবি তিনি পাঠকের সামনে এনেছিলেন তা রূঢ় অথচ পরম সত্য। তিনি বুঝেছিলেন জাতীয়তাবাদ তখনই সার্থক হবে যখন ধর্মীয় তোষণ নয়, অর্থনীতির মূল সমস্যাগুলির সমাধান পাওয়া যাবে, কুসংস্কারের বেড়াজাল ছিন্ন হবে। প্রেমচন্দের লেখায় ধরা পড়েছে মানব অস্তিত্বের রুক্ষতা, তাঁকে নিয়ে লিখছেন সায়ম বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকা এখানে স্বস্তি পাঠে রয়েছে বাচ্চার টিফিনে পুষ্টি থাকছে তো, এ নিয়ে সংবাদ এবং একটি লেখা গুরুত্বপূর্ণ, বাচ্চাদের নিয়ে যেহেতু লেখা আছে আপনারা পড়ে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আনন্দবাজার পত্রিকা পাঠ আজকের দিনে এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7 ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে। এবং বিদায় নেওয়ার আগে আমাদের রাজ্যে দুটো অলরেডি আমাদের সুবর্ণ নববর্ষ আর আমরা স্বাগত জানিয়েছি, এখন আরও দুটো উৎসব রয়েছে। সবাইকে বিজু এবং গড়িয়া পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আনন্দবাজার পত্রিকা পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। বিদায় নেওয়ার আগে সবাইকে আবারও বিজু উৎসব এবং গড়িয়া পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। যতন হাম্বাই খুলুমখা। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.